একটা সুন্দর সংসার শুধু টাকা দিয়ে তৈরি হয় না। টাকা সংসারের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু সবসময় সংসারে শান্তি এনে দিতে পারে না। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখেন, আজকের ভিডিওতে আমি এখানে অনেকগুলো আচার দিয়ে আমি ফ্রিজ আপ করে রেখে দিছিলাম। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে আমি আবারও আপনাদের সাথে কিছু সুন্দর আলোচনা করব। তো একটা সংসার সুন্দর হয় যখন একে অপরের প্রতি সম্মান থাকে, ভালোবাসা থাকে, মায়া থাকে এবং একে অপরের ভুলগুলো ক্ষমা করার মানসিকতা থাকে। অনেক বড় বাড়ি, অনেক দামি আসবাব, অনেক টাকা পয়সা থাকার পরও যদি ঘরের মানুষগুলোর শান্তি না থাকে, তাহলে সেই ঘরটা কি সত্যি সুখের ঘর? আবার এমনও সংসার আছে যেখানে হয়তো তেমন কিছু নাই, কিন্তু একে অপরের পাশে থাকে। একজন ক্লান্ত হয়ে বাড়ি আসে, আরেকজন তার ক্লান্তিটা বুঝে। একজন মন খারাপ করে থাকলে আরেকজন জিজ্ঞেস করে কি হয়েছে। এই ছোট্ট একটা প্রশ্ন মানুষের মনকে অনেক সময় হালকা করে দেয়। সংসারে সব সময় কিন্তু বড় বড় উপহার দরকার হয় না। কখনো এক কাপ চা এগিয়ে দেওয়া, কখনো কখনো ভালোবাসার কথা বলা, ভুল হলে দুঃখিত বলা, আবার কখনো কোনো কারণ ছাড়া বলা তুমি কষ্ট করছো, সেটা আমি বুঝি। এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদের সংসারকে সুন্দর করে। আমরা অনেক সময় একটা ভুল করি, বাইরের মানুষের সামনে সুন্দর করে কথা বলি, খুব ভালো ব্যবহার করি, কিন্তু নিজের ঘরের মানুষটার সাথে রাগ করে কথা বলি। অথচ সবচেয়ে বেশি যত্ন পাওয়ার কথা সেই মানুষটার, এ প্রতিদিন আমাদের পাশে থাকে। সংসারে মতের অমিল হবেই, সব বিষয়ে দুজনের চিন্তা এক হবে না, কিন্তু মতের অমিল মানে সম্পর্ক শেষ নয়। কথা বলে বোঝার চেষ্টা করতে হয়, রাগের সময় চুপ থাকতে হয়। রাগের কয়েক মিনিটের কথা বছরের সম্পর্কেও দাগ লেগে যায়। একটা সুন্দর সংসারের জন্য শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা নয়, প্রয়োজন আল্লাহর উপর ভয় ও আল্লাহর উপর ভরসা। যে করে আল্লাহকে মনে করা হয়, নামাজের গুরুত্ব দেওয়া হয়, একজন আরেকজনকে ভালো কাজে উৎসাহ দেয়, সেই ঘরের শান্তি টাকা দিয়ে মাপা যায় না। তো প্রিয় ভাই বোনেরা, সংসারে কিন্তু টাকা দরকার, অবশ্যই টাকা দরকার, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, টাকা যেন ভালোবাসার জায়গাটা দখল করে না নেয়। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু শান্তির ঘুম কেনা যায় না। টাকা দিয়ে সুন্দর ঘর বানানো যায়, কিন্তু সেই ঘরের মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো প্রিয় ভাই বোনেরা, তো এখানে দেখেন আমার আচারগুলা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো একটু আমি ওগুলো মুছছি আবার রেখে দিচ্ছি জায়গা মতো। কথা বলতে বলতে অনেক দূর আসছি। তো আপনারা নিজের সংসারের দিকে তাকিয়ে দেখবেন, শুধু কি নেই সেটা দেখবেন না, একবার দেখবেন কি কি আছে। পরিবারের মানুষ আছে, ঘর আছে, একসঙ্গে খাবার আছে, কথা বলার মানুষও আছে, আর সবচেয়ে বড় কথা আল্লাহর দেওয়া জীবন আছে। তো এসবও তো নিয়ামত। অন্যের সংসারের সঙ্গে নিজের সংসারের তুলনা করবেন না। তো সোশ্যাল মিডিয়াতে অন্যের হাসি দেখে নিজেকে ছোট ভাববেন না।
আপনি জানেন না এই হাসির আড়ালে কত গল্প আছে। আপনার সংসারে হয়তো সব কিছু নিখুঁত নয়, কিন্তু নিখুঁত বলে কিছু নেই। প্রিয় ভাই বোনেরা, সুন্দর সংসার হলো সেই সংসার যে সংসারে সমস্যা আসার পরও মানুষ একে অপরকে ছেড়ে না গিয়েও সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। তো প্রিয় ভাই বোনেরা, এখানে আমার বাড়ির 2টা ফ্রিজ, ওগুলা খুব ময়লা লেগে গেছিল, তো ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো একটা কথা মনে পড়ল, সৌন্দর্য শুধু নতুন জিনিসে নয়, যত্ন করে রাখা পুরনো জিনিসও ফুটে ওঠে। আবার ঘরের জিনিস যতই সুন্দর হোক, পরিষ্কার না করলে তার সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না। তো প্রিয় ভাই বোনেরা, সংসারকে সুন্দর করার দায়িত্ব শুধুই একজনের নয়। একজন যদি সম্মান দেয়, আরেকজন যদি সেই সম্মানের মূল্য বুঝে, তো সম্পর্কটা শক্ত হয়। তো প্রিয় ভাই বোনেরা, সব শেষে আমি একটা কথা বলবো, সংসারে টাকা যতটা প্রয়োজন, তার চেয়েও সংসারে শান্তিটা অনেক প্রয়োজন। আর শান্তির জন্য দরকার ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং ক্ষমার ধৈর্য, আল্লাহর ওপর ভরসা। দিন শেষে আমরা কত টাকা আয় করছি, কত দামি জিনিস কিনছি, এসবের চেয়েও বড় হয়ে যায় আমরা আমাদের আপন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি। তো আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে শান্তি, রহমত, বরকত দান করুন। আল্লাহ আমাদের সংসারকে শুধু সচ্ছল নয়, শান্তিময় করে দিন। তো প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, সুন্দর সংসার বড় গড়ে নয়, সুন্দর মন আর সুন্দর ব্যবহারের মাঝে তৈরি হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। তো প্রিয় ভাই বোনেরা, যারা যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।